বিসমিল্লাহির রহমানির রাহিম। কিতাবের শুরুতে লেখা হইয়াছে যে এমন অনেক ব্যক্তি রহিয়াছেন যাহারা নামাজ পড়িয়া থাকেন বটে, কিন্তু জামাতে নামাজ পড়ার এহতেমাম করেন না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে যেমন নামাজ পড়ার বিষয়ে কঠোরভাবে তাকিদ আসিয়াছে, তেমনি জামাতের সহিত নামাজ পড়ার বিষয়েও অনেক তাকিদ বর্ণিত হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, জামাতের নামাজ একা নামাহ হইতে ২৭ গুণ বেশি মর্তবা রাখে। ফায়দা, মানুষ যখন নামাজ পড়ে এবং সোয়াবের নিয়তেই পড়িয়া থাকে, তখন ইহা একটি মামুলি ব্যাপার যে ঘরে না পড়িয়া মসজিদে যাইয়া জামাতের সহিত পড়িয়া লইবে, ইহাতে না তেমন কোনো কষ্ট হয় আর না কোনো অসুবিধা হয়। অথচ এত অধিক পরিমাণ সোয়াব লাভ হইয়া থাকে, কে আছে এমন যে ১ টাকার পরিবর্তে ২৭ বা ২৮ টাকা পাইয়াও উহাকে ছাড়িয়া দিবে? কিন্তু দিনের ব্যাপারে এত বড় লাভের প্রতিও ভ্রুক্ষেপ করা হয় না। ইহার কারণ এছাড়া আর কি হইতে পারে যে দিনের ব্যাপারে আমাদের কোনো পরোয়া নাই। আমাদের দৃষ্টিতে দিনের লাভ যেন কোনো লাভই নয়। দুনিয়ার ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে টাকায় ১ আনা ২ আনা লাভের জন্য আমরা দিনভর মাথার ঘাম পায়ে ফেলি, আর আখেরাতের ব্যবসা যেখানে ২৭ গুণ লাভ রহিয়াছে উহাকে মুসিবত মনে করি। জামাতে নামাজের মধ্যে দোকানের ক্ষতি, বেচা কেনার অসুবিধা, দোকান বন্ধ করার ঝামেলা ইত্যাদি ওজোর আপত্তি পেশ করা হয়। কিন্তু যাহাদের দিলে আল্লাহ তায়ালার আজমত ও বরত্ব রহিয়াছে, আল্লাহ তায়ালার ওয়াদার উপর একইন রহিয়াছে, এবং যাহাদের অন্তরে আজর ও সোয়াবের কোন প্রকার মূল্য রহিয়াছে, তাহাদের নিকট এই সব অহেতুক আপত্তির কোনই মূল্য নাই। এই রূপ লোকদেরই আল্লাহ তায়ালা কালামে পাকে প্রশংসা করিয়াছেন। তাহারা এমন ব্যক্তি যে ব্যবসা বাণিজ্য তাহাদিগকে আল্লাহর জিকির হইতে গাফেল করিতে পারে না। সূরা নূর আয়াত ৩৭। সালেম হাদ্দাদ রহমতুল্লাহ একজন বুজুর্গ ছিলেন। তিনি তেজারত করিতেন। আজানের আওয়াজ শোনা মাত্রই তাহার চেহারা বিবর্ণ ও হলুদ হইয়া যাইত। তিনি অস্থির হইয়া দোকান খোলা রাখিয়াই দাঁড়াইয়া যাইতেন এবং এই কবিতাগুলি পাঠ করিতেন, যখন তোমাদের মুয়াজ্জিন আজান দিবার জন্য দাঁড়ায়, তখন আমি ওই মহান মালিকের দিকে দ্রুত সাড়া দিয়া দাঁড়াইয়া যাই, যাহার শান ও বরত্বের কোনো তুলনা নাই। যখন মুয়াজ্জিন আহ্বান করেন, তখন আমি আনন্দের সহিত পরম আবেগ ও আনুগত্য সহকারে উত্তর দেই, হে মহান করুণাময়, লাব্বাইক, আমি হাজির। ভয় ও আতঙ্কে আমার রং হলুদ বর্ণ হইয়া যায়, এবং সেই পবিত্র সত্তার ধ্যান আমাকে সকল কাজ হইতে বেগবর করিয়া দেয়। তোমার হকের কসম, তোমার জিকির ব্যতীত কোনো কিছুতেই আমি স্বাদ পাই না, এবং তোমার ব্যতীত অন্য কাহারও জিকিরে আমি মজা পাই না। জানি না জামানা কখন তোমার সহিত আমার মিলন ঘটাইবে। আরাশেক তো তখনই আনন্দিত হয় যখন মিলন ভাগ্য জুটে। যাহার ২টি চোখ তোমার জামালের নূর দেখিয়াছে, সে তোমার মিলনের আগ্রহে মৃত্যুবরণ করিবে, কখনো সে সান্ত্বনা পাইবে না। হাদিস শরীফে আসিয়াছে, যাহারা বেশি সময় মসজিদে অবস্থান করে, তাহারা মসজিদের খুঁটি সরু। ফেরেশতাগণ তাহাদের সঙ্গী হইয়া থাকেন। তাহারা অসুস্থ হইলে ফেরেশতাগণ তাহাদের সেবা শুশ্রূষা করিয়া থাকেন। তাহারা কোনো কাজে গেলে ফেরেশতাগণ তাহাদের সাহায্য করিয়া থাকেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, কোন ব্যক্তির ওই নামাজ যাহা জামাতের সহিত পড়া হইয়াছে, উহা ঘরে বা বাজারে একাকী পড়া নামাজ হইতে ২৫ বার দ্বিগুণ সোয়াব রাখে। কেন না কোনো ব্যক্তি যখন উত্তম রূপে অজু করে অতঃপর মসজিদের দিকে একমাত্র নামাজের উদ্দেশ্যই গমন করে, অন্য কোনো উদ্দেশ্যও তাহার না থাকে, তখন তাহার প্রতি কদমে একটি করিয়া নেকি বাড়িয়া যায় এবং একটি করিয়া গুনাহ মাফ হইয়া যায়। অতঃপর যখন নামাজ পড়িয়া ওই স্থানে বসিয়া থাকে, যতক্ষণ সে অজুর সহিত বসিয়া থাকে, ফেরেশতাগণ তাহার জন্য মাগফিরাত ও রহমতের দোয়া করিতে থাকেন। আর যতক্ষণ কেহ নামাজের জন্য অপেক্ষা করিতে থাকে, ততক্ষণ সে নামাজের সোয়াব পাইতে থাকে। ফায়দা, প্রথম হাদিসে ২৭ গুণ বেশি এবং এই হাদিসে ২৫ গুণ বেশি সোয়াবের কথা বলা হইয়াছে। ২ হাদিসের পার্থক্যর বিষয়ে উলামায়ে কেরাম অনেক উত্তর প্রদান করিয়াছেন, যাহা হাদিসের ব্যাখ্যার কিতাব সমূহে উল্লেখিত আছে। তন্মধ্য হইতে একটি এই যে, ইহা নামাজীদের অবস্থার পার্থক্যর কারণেই হইয়া থাকে। অর্থাৎ কেহ ২৫ গুণ সোয়াব পায়, আর কেহ এখলাসের দরুন ২৭ গুণ পায়। কোন আলেমের মতে যে সমস্ত নামাজে কেরাত আস্তে পড়া হয়, উহাতে ২৫ গুণ,
আর যে সমস্ত নামাজে কেরাত উচ্চস্বরে পড়া হয় উহাতে 27 গুণ সওয়াব হয়। আবার কেহ কেহ এশা ও ফজরের জন্য 27 গুণ বলিয়াছেন, কেননা এই দুই সময় নামাজের জামাতে উপস্থিত হওয়া কষ্টকর মনে হয়। আর 25 গুণ বলিয়াছেন বাকি 3 ওয়াক্তের জন্য। কোন ব্যাখ্যা দানকারী লিখিয়াছেন, এই উম্মতের উপর সর্বদা আল্লাহ তাআলার নিয়ামতের বৃষ্টি বৃদ্ধি পাইয়া আসিতেছে, যেমন অনেক ক্ষেত্রেই ইহার প্রকাশ ঘটিয়াছে। কাজেই প্রথমে 25 গুণ ছিল, পরে উহা বাড়িয়া 27 গুণ হইয়াছে। কোন ব্যাখ্যাকার এক চমৎকার কথা লিখিয়াছেন। তাহারা লিখিয়াছেন যে এই হাদিসে বর্ণিত সওয়াব প্রথম হাদিসে বর্ণিত সওয়াব হইতে অনেক বেশি। কেননা এই হাদিসে 25 গুণ বেশি হওয়ার কথা এরশাদ হয় নাই, বরং 25 বার দ্বিগুণ সওয়াবের কথা এরশাদ করা হইয়াছে। 25 বার পর্যন্ত দ্বিগুণ সওয়াব হইতে থাকে। এই হিসাবে জামাতের সহিত এক নামাজের সওয়াব 3,35,54,432 গুণ হয়। আল্লাহ তাআলার অসীম রহমতের কাছে এই সওয়াব কিছু মাত্র অসম্ভব নয়। আর যেহেতু নামাজ ত্যাগ করার গুনাহ এক হোক বা যাহার পরিমাণ উপরে বর্ণিত হইয়াছে, কাজেই সেই অনুপাতে নামাজের সওয়াবও এত বেশি হওয়াই যুক্তিসঙ্গত। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে ইশারা করিয়াছেন যে ইহা তো নিজেরই চিন্তা করার বিষয় যে জামাতের নামাজে কি পরিমাণ সওয়াব রহিয়াছে এবং কতভাবে নেকি বৃদ্ধি পাইতে থাকে। অর্থাৎ যে ব্যক্তি ঘর হইতে অজু করিয়া শুধুমাত্র নামাজের উদ্দেশ্যই মসজিদে রওনা হয়, তাহার প্রতি কদমে একটি করিয়া নেকি বৃদ্ধি পাইতে থাকে আর একটি করিয়া গুনাহ মাফ হইতে থাকে। মদিনা শরীফে বনু সালামা নামে একটি গোত্র ছিল। তাহাদের ঘর বাড়ি মসজিদ হইতে দূরে ছিল। তাহারা মসজিদের নিকটবর্তী স্থানে আসিয়া বসবাস করিতে ইচ্ছা করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা সেখানেই থাকো। তোমাদের মসজিদে আসার প্রতিটি কদম লিখা হয়। অপর এক হাদিসে বর্ণিত হইয়াছে, যে ব্যক্তি ঘর হইতে অজু করিয়া নামাজের উদ্দেশ্য রওনা হয়, সে যেন এহরাম বাঁধিয়া হজ্জের জন্য রওনা হইল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি ফজিলতের কথা উল্লেখ করিয়াছেন, নামাজ শেষ করিবার পর যতক্ষণ নামাজের স্থানে বসিয়া থাকে ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত গুনাহ মাফ ও রহমতের জন্য দুয়া করিতে থাকে। ফেরেশতা গণ নিষ্পাপ ও আল্লাহর প্রিয় বান্দা, কাজেই তাহাদের দুয়ার বরকত স্পষ্ট বিষয়। মুহাম্মদ ইবনে শামাহ রহমতুল্লাহ একজন বুজুর্গ আলেম ছিলেন। তিনি ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ এর শাগরেদ ছিলেন। 103 বৎসর বয়সে তিনি ইন্তেকাল করেন। ওই সময় তিনি দৈনিক 200 রাকাত নফল নামাজ পড়িতেন। তিনি বলেন, একাধারে 40 বৎসর পর্যন্ত শুধুমাত্র একবার ব্যতীত কখনো আমার তকবীরে উলা ছুটে নাই। যেদিন আমার মায়ের ইন্তেকাল হয় সেদিন ব্যস্ততার কারণে আমার তকবীরে উলা ছুটিয়া গিয়াছিল। তিনি ইহাও বলিয়াছেন যে একবার আমার জামাতের নামাজ ছুটিয়া গিয়াছিল। যেহেতু জামাতের নামাজের সওয়াব 25 গুণ বেশি হয়, সেহেতু ওই নামাজকে 25 বার পড়িলাম, যাহাতে ওই সংখ্যা পূর্ণ হইয়া যায়। আমি স্বপ্নে দেখিলাম যে এক ব্যক্তি আমাকে বলিতেছে, হে মুহাম্মদ, 25 বার নামাজ তো তুমি পড়িয়া নিলে, কিন্তু ফেরেশতাদের আমিনের কি হইবে? ফেরেশতাদের আমিনের অর্থ এই যে, বহু হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এরশাদ বর্ণিত হইয়াছে যে ইমাম যখন সূরা ফাতিহার পর আমিন বলে, তখন ফেরেশতারাও আমিন বলে। যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সহিত একত্রে হয়, তাহার অতীতের সকল গুনাহ মাফ হইয়া যায়। উপরোক্ত স্বপ্নের মধ্যে এই হাদিসের দিকেই ইঙ্গিত করা হইয়াছে। মাওলানা আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ বলিয়াছেন যে এই ঘটনার মধ্যে এই কথা বুঝানো হইয়াছে যে সম্মিলিতভাবে জামাতের নামাজে যে ছোয়াব হাসিল হয়, উহা একাকী নামাজ পড়িলে কিছুতেই হাসিল হইতে পারে না, যদিও এই নামাজকে 1000 বার পড়ে। আর এই কথা তো সহজেই বুঝে আসে যে জামাতে নামাজ পড়ার মধ্যেও শুধু ফেরেশতাদের সাথে আমিনের ফজিলতই নহে, বরং জামাতে শরীক হওয়া, নামাজ শেষে ফেরেশতাদের দুয়া পাওয়াও রহিয়াছে, যাহা এই হাদিসে বর্ণিত হইয়াছে। এই সব ফজিলত ছাড়াও আরও অনেক বিষয় রহিয়াছে, যাহা একমাত্র জামাতের মধ্যেই পাওয়া যাইতে পারে। আবার একটি জরুরি বিষয় ইহাও খেয়াল রাখিতে হইবে যে ওলামায়ে কেরাম লিখিয়াছেন, ফেরেশতাদের দুয়া পাওয়ার উপযুক্ত তখনই হইবে যখন নামাজ সত্যিকারের নামাজ হইবে,
পুরাণ কাপড়ের ন্যায় পেঁচাইয়া মুখের উপর নিক্ষেপ করিয়া দেওয়ার মতো যদি নামাজ হয়, তবে উহা ফেরেশতাদের দুয়ার উপযুক্ত হইবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে মুসলমান রূপে হাজির হইতে চায়, সে যেন এই নামাজ সমূহকে এমন স্থানে আদায় করার ইহতেমাম করে যেখানে আজান হয়, অর্থাৎ মসজিদে। কেন না আল্লাহ তাআলা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন সুন্নত সমূহ জারি করিয়াছেন, যেইগুলি সম্পূর্ণই হেদায়েত। এই সমস্ত সুন্নতের মধ্যে জামাতের সহিত নামাজ আদায় করাও রহিয়াছে। যদি অমুক ব্যক্তির ন্যায় তোমরাও ঘরে নামাজ পড়িতে আরম্ভ করো, তবে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ত্যাগকারী হইবে। আর ইহা জানিয়া রাখো যে, যদি তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ত্যাগ করো, তবে গুমরাহ হইয়া যাইবে। আর যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে এবং মসজিদের দিকে অগ্রসর হয়, তাহার প্রতি কদমে একটি করিয়া নেকি লেখা হইবে এবং একটি করিয়া গুনাহ মাফ করা হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা নিজেদের অবস্থা এরূপ দেখিতাম, যে ব্যক্তি খোলাখুলি মুনাফেক, সেই কেবল জামাতে শামিল হইত না, নতুবা সাধারণ মুনাফেকরাও জামাত ছাড়িয়া দেওয়ার সাহস করিত না, অথবা কাহারও কঠিন রোগ হইলে জামাতে হাজির হইতে পারিত না। অন্যথা যে ব্যক্তি দুইজনের উপর ভর করিয়া হেঁচড়াইয়া যাইতে পারিত, তাহাকেও জামাতের সহিত কাতারে দাঁড় করাইয়া দেওয়া হইত। ফায়দা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের নিকট জামাতের এত ইহতেমাম ছিল যে, অসুস্থ অবস্থায়ও কোনো রকমে জামাতে উপস্থিত হওয়ার শক্তি থাকিলে তাহারা অবশ্য জামাতে শরীক হইতেন। এমনকি দুইজন লোকের সাহায্য গ্রহণ করিয়া হইলেও যদি যাওয়া সম্ভব হইত, তাহা হইলেও তাহারা জামাত ত্যাগ করিতেন না। আর কেনই বা এমন হইবে না, তাহাদের ও আমাদের মনিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই রূপ ইহতেমাম করিতেন। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতকালের অসুস্থতার সময়ও ঠিক এইরূপ অবস্থায় পরিলক্ষিত হইয়াছে। রোগ যন্ত্রণায় বারবার বেহুঁশ হইয়া পড়িতেছিলেন, কয়েকবার অজুর জন্য পানি চাহিলেন। অবশেষে একবার অজু করিলেন এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং অন্য একজন সাহাবীর সাহায্য মসজিদে তশরিফ লইয়া গেলেন। তখন অবস্থা এই ছিল যে, ভালোভাবে তাহার পা মুবারক মাটিতে জমাইয়া রাখিতে পারিতেছিলেন না। তাহারই নির্দেশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইতে আরম্ভ করিয়াছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়া জামাতে শরীক হইলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, আল্লাহর ইবাদত করিবার সময় অন্তরে এইরূপ ধারণা করিবে যে, তিনি তোমার একেবারে সম্মুখে এবং তুমি তাহাকে দেখিতে পাইতেছ। তুমি নিজেকে মৃত ব্যক্তিদের মধ্যে একজন মনে করিবে, নিজেকে জীবিতদের মধ্যে মনেই করিবে না। তখন না কোনো ব্যাপারে আনন্দ হইবে না দুঃখ, মজলুমের বদদুয়া হইতে নিজেকে বাঁচাইয়া চলিবে। যদি তুমি এতটুকু শক্তি রাখো যে, জমিনে হামাগুড়ি দিয়া হইলেও এশা ও ফজরের জামাতে হাজির হইতে পারো, তবে ইহাতে অবহেলা করিবে না। এক হাদিসে বর্ণিত হইয়াছে যে, এশা এবং ফজরের নামাজ মুনাফেকদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। যদি তাহাদের জানা থাকিত যে, জামাতের সওয়াব কত বেশি, তাহা হইলে জমিনে হেঁচড়াইয়া হইলেও আসিয়া জামাতে শরীক হইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি 40 দিন ইখলাসের সহিত এইভাবে নামাজ পড়ে যে, তাহার তকবীরে উলা ছুটে না, তবে সে 2টি পরওয়ানা লাভ করিবে, একটি জাহান্নাম হইতে মুক্তির, দ্বিতীয়টি মুনাফিকি হইতে মুক্ত হওয়ার। ফায়দা অর্থাৎ যে ব্যক্তি এইভাবে 40 দিন ইখলাসের সহিত নামাজ পড়ে যে, শুরু হইতে ইমামের সহিত শরীক হয় এবং ইমামের প্রথম তাকবীর বলার সঙ্গে সঙ্গে সেও নামাজে শরীক হইয়া যায়, তবে সেই ব্যক্তি জাহান্নামে দাখিল হইবে না এবং মুনাফেকদের মধ্যে গণ্য হইবে না। মুনাফেক তাহাদিগকে বলা হয়, যাহারা নিজেদেরকে প্রকাশ্য মুসলমান বলিয়া প্রকাশ করে কিন্তু অন্তরে কুফরি রাখে। আর বিশেষভাবে 40 দিনের কথা বলিবার জাহেরি কারণ হইল, অবস্থার পরিবর্তনের মধ্যে 40 দিনের বিশেষ প্রভাব রহিয়াছে। যেমন হাদিস শরীফে মানুষের জন্মের ধারাবাহিকতা প্রসঙ্গে বলা হইয়াছে, 40 দিন যাবত বীর্যরূপে অবস্থান করে পরবর্তী 40 দিনে গোশতের টুকরার আকার ধারণ করে, এইরূপে প্রতি 40 দিনে উহার পরিবর্তন হওয়ার কথা বলা হইয়াছে।
এই জন্যই আল্লাহ ওয়ালাদের নিত্য চিল্লার একটা বিশেষ গুরুত্ব রহিয়াছে। কতই না ভাগ্যবান ওই সমস্ত লোক যাহাদের বৎসরের পর বৎসরও তকবীরে উলা ছুটে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইয়াছেন, যে ব্যক্তি উত্তম রূপে অজু করিয়া নামাজ পড়িবার জন্য মসজিদে গমন করে এবং সেখানে গিয়া দেখে যে জামাত শেষ হইয়া গিয়াছে, তবুও সে জামাতে নামাজের সোয়াব পাইবে, এবং এই সোয়াবের কারণে যাহারা জামাতের সহিত নামাজ আদায় করিয়াছেন তাহাদের সোয়াবের মধ্যেও কোনো প্রকার কম করা হইবে না। ফায়দা ইহা আল্লাহ তায়ালার কত বড় পুরস্কার ও মেহেরবানি যে জামাত পাওয়া না গেলেও শুধু চেষ্টা করিলেই জামাতের সোয়াব পাওয়া যায়। আল্লাহ পাকের এত বড় অনুগ্রহ সত্ত্বেও যদি আমরা তাহা গ্রহণ না করি, তবে ইহাতে কাহার কি ক্ষতি হইবে। আর এই হাদিস দ্বারা ইহাও জানা গেল যে মসজিদে জামাত হইয়া গিয়াছে এই সন্দেহ করিয়া মসজিদে যাওয়া মুলতবি করা উচিত নয়। কেননা মসজিদে যাইয়া যদি দেখা যায় যে জামাত হইয়া গিয়াছে, তবুও সোয়াব তো মিলিয়াই যাইবে। অবশ্য যদি পূর্ব হইতেই এইরূপ সঠিক জানা থাকে যে জামাত হইয়া গিয়াছে, তবে কোনো দোষ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরশাদ ফরমাইয়াছেন, দুই ব্যক্তির জামাতের নামাজ একজন ইমাম ও অপরজন মুক্তাদি হয়, চারজন ব্যক্তির পৃথক পৃথক নামাজ অপেক্ষা আল্লাহর নিকট বেশি প্রিয়। অনুরূপভাবে চারজনের জামাতে নামাজ ৮ জনের পৃথক পৃথক নামাজ অপেক্ষা অধিক উত্তম। আর ৮ জনের জামাতের নামাজ ১০০ জনের পৃথক পৃথক নামাজ অপেক্ষা উত্তম। অপর এক হাদিসে বর্ণিত হইয়াছে, এইভাবে যত বড় জামাতে নামাজ পড়া হইবে, আল্লাহর নিকট উহা ছোট জামাত অপেক্ষা তত বেশি পছন্দনীয় হইবে। ফায়দা যাহারা এই কথা মনে করেন যে ২-৪ জন লোক একত্রে মিলিয়া ঘরে বা দোকান ইত্যাদিতে জামাত করিয়া নিলেই যথেষ্ট হইবে, প্রথমত ইহাতে শুরু হইতেই মসজিদে নামাজ পড়ার সোয়াব হয় না। দ্বিতীয়ত বড় জামাতের সোয়াব হইতেও বঞ্চিত হইতে হয়, কেননা জামাত যত বড় হইবে আল্লাহ তায়ালার নিকট উহা তত বেশি প্রিয় হইবে। আর যখন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যই একটি কাজ করিতে হইবে, তখন সেই কাজটি যে তরিকায় করিলে আল্লাহ তায়ালা বেশি সন্তুষ্ট হইবেন সেভাবেই করা উচিত। এক হাদিস শরীফে বর্ণিত হইয়াছে যে আল্লাহ তায়ালা ৩টি জিনিস দেখিয়া খুশি হন। ১. জামাতের কাতার। দ্বিতীয়, যে ব্যক্তি মধ্য রাত্রে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িতেছে। তৃতীয়, যে ব্যক্তি কোন সৈন্য দলের সহিত জেহাদ করিতেছে। হযরত সাহল রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যাহারা অন্ধকারে বেশি বেশি মসজিদে গমন করিতে থাকে, তাহাদিগকে কিয়ামত দিবসের পূর্ণ নূরের সুসংবাদ দান করো। ফায়দা আজ দুনিয়াতে অন্ধকার রাত্রিতে মসজিদে যাওয়ার কদর তখন বুঝে আসিবে, যখন কিয়ামতের ভয়াবহ দৃশ্যর সম্মুখীন হইবে এবং প্রত্যেক ব্যক্তি মুসিবতের মধ্যে গ্রেপ্তার থাকিবে। আজকের অন্ধকারে কষ্টের বদলা ও উহার মূল্য সেই সময় হইবে, যখন সূর্য অপেক্ষা অধিক আলোময় এক উজ্জ্বল নূর তাহাদের সঙ্গে হইবে। অপর এক হাদিস শরীফে বর্ণিত হইয়াছে, তাহারা কিয়ামতের দিন নিশ্চিন্ত মনে নূরের মিম্বরে অবস্থান করিবে এবং অন্যান্যরা ভয় ও আতঙ্কের মধ্যে থাকিবে। এক হাদিসে বর্ণিত হইয়াছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এরশাদ ফরমাইবেন, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা আরজ করিবে, আপনার প্রতিবেশী কাহারা? এরশাদ হইবে, যাহারা মসজিদ আবাদ করিত। এক হাদিসে আসিয়াছে, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় স্থান হইল মসজিদ, আর সর্বাধিক অপ্রিয় স্থান হইল বাজার। এক হাদিসে আছে, মসজিদ সমূহ জান্নাতের বাগান। একটি সহিহ হাদিসে বর্ণিত হইয়াছে, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে নক করেন, তোমরা যাহাকে মসজিদে যাইতে অভ্যস্ত দেখো তাহার ঈমানদার হওয়ার সাক্ষ্য দাও। অতঃপর এই আয়াত তেলাওয়াত করিলেন, যাহারা আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে তাহারাই মসজিদ সমূহকে আবাদ করে। সূরা তওবা আয়াত 18। এক হাদিসে আছে, কষ্টের সময় ওযু করা মসজিদের দিকে যাওয়া এবং এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় বসিয়া থাকা গুনাহ সমূহকে ধৌত করিয়া দেয়। আরেক হাদিসে বর্ণিত হইয়াছে, যে ব্যক্তি মসজিদ হইতে যত দূরে হইবে তাহার সোয়াবও তত বেশি হইবে, কারণ কদমে কদমে সোয়াব লিখিত হইতে থাকে। মসজিদ যত দূরে হইবে কদম তো বেশি হইবে। এই কারণেই কোন কোন সাহাবী মসজিদের দিকে যাইতে ছোট ছোট কদম রাখিতেন।
এক হাদিসে বর্ণিত হইয়াছে, 3টি কাজের সওয়াব যদি মানুষের জানা থাকিত তবে যুদ্ধ করিয়া হইলেও উহা লাভ করিত। এক, আজান দেওয়া। দ্বিতীয়, দুপুরের সময় জামাতে নামাজ পড়িবার জন্য যাওয়া। তৃতীয়, প্রথম কাতারে নামাজ পড়া। এক হাদিসে এরশাদ হইয়াছে, কিয়ামতের দিন যখন প্রত্যেক মানুষ অস্থির হইবে এবং সূর্য অত্যন্ত প্রখর হইবে, তখন 7 প্রকারের লোক আল্লাহ তাআলার রহমতের ছায়ায় আশ্রয় পাইবে। তন্মধ্যে এক ব্যক্তি সেও হইবে যাহার মন সর্বদা মসজিদে আটকাইয়া থাকে। যখন মসজিদ হইতে কোনো প্রয়োজনে বাহিরে আসে, পুনরায় মসজিদেই ফিরিয়া যাওয়ার আকাঙ্ক্ষা হয়। এক হাদিসে বর্ণিত হইয়াছে, মসজিদের প্রতি যে ব্যক্তি মহব্বত রাখে, আল্লাহ তাআলাও তাহার প্রতি মহব্বত রাখেন। পবিত্র শরীয়তের প্রত্যেকটি হুকুমের মধ্যে যেমন সীমাহীন খায়ের বরকত ও সোয়াব রহিয়াছে, তেমনিভাবে উহার মধ্যে বহু প্রকার কল্যাণও নিহিত রহিয়াছে, যাহার প্রকৃত রহস্য উদ্ঘাটন অত্যন্ত দুরূহ ব্যাপার, কারণ আল্লাহ তাআলার অসীম জ্ঞান ও উহার মধ্যকার নিহিত কল্যাণ উদ্ঘাটনের সাধ্য কাহার আছে। তথাপি নিজ নিজ যোগ্যতা ও হিম্মত অনুপাতে প্রত্যেকের জ্ঞানের পরিধি হিসাবে উহার কল্যাণও বুঝে আসে। যাহার যত বেশি যোগ্যতা হয় ততই শরীয়তের হুকুমের মধ্যে নিহিত গুণাগুণ বা উপকারিতা বুঝে আসিতে থাকে। সুতরাং ওলামায়ে কেরাম নিজ নিজ জ্ঞান অনুসারে জামাতে নামাজের কল্যাণ সমূহ লিপিবদ্ধ করিয়াছেন। আমাদের হযরত শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাবে এই বিষয়ে একটি অভিমত ব্যক্ত করিয়াছেন। উহার তর্জমা নিম্নে প্রদত্ত হইল। 1, প্রচলিত কুপ্রথা ও সামাজিক কুসংস্কারের ধ্বংসাত্মক পরিণতি হইতে বাঁচার জন্য ইহা অপেক্ষা অধিক উপকারী কোনো জিনিস নাই যে এবাদত সমূহের মধ্য হইতে একটি এবাদতের এমন ব্যাপক প্রচলন ঘটানো হয় যে উহা জ্ঞানী মূর্খ নির্বিশেষে সকলের সম্মুখে প্রকাশ্য আদায় করা যাইতে পারে, যাহা আদায়ের ব্যাপারে শহর ও গ্রামবাসী সকলেই সমান হয়। একমাত্র ইহাই তাহাদের প্রতিযোগিতা ও গর্বের বস্তু হয়, আর ইহা এমন ব্যাপক আকার ধারণ করে যে জীবনের এমন প্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়, যাহা হইতে আলাদা থাকা কঠিন ও অসম্ভব হইয়া পড়ে, যাহাতে এই ব্যাপকতা আল্লাহর ইবাদতের ব্যাপারে সাহায্যকারী হইয়া যায় এবং ওই সকল প্রচলিত কুপ্রথা ও কুসংস্কারগুলি যাহা পূর্বে ক্ষতি ও ধ্বংসের কারণ ছিল, উহাই হক ও সত্যর দিকে আকর্ষণকারী হইয়া যায়। যেহেতু এবাদত সমূহের মধ্যে নামাজের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ এবং দলিল প্রমাণের দিক দিয়া অধিকতর মজবুত আর কোনো এবাদত নাই, এই জন্য নিজেদের মধ্যে অধিক পরিমাণে ইহার প্রচলন ঘটানো এবং ইহার জন্য বিশেষ সমাবেশের ব্যবস্থা করা ও পরস্পর একমত হইয়া ইহাকে আদায় করা একান্ত জরুরি সাব্যস্ত হইয়াছে। 2, প্রত্যেক মাযহাব ও দ্বীনের মধ্যে এমন একদল লোক থাকে যাহারা অন্যান্যদের জন্য অনুসরণীয় হয়। আবার কিছু লোক দ্বিতীয় স্তরে এমনও থাকে যাহাদিগকে একটু উৎসাহ প্রদান বা সচেতন করিবার প্রয়োজন দেখা দেয়। আরও কিছু দুর্বল ও কমজোর লোক তৃতীয় স্তরে এমন থাকে যাহাদিগকে সকলের সাথে সমাবেশে এবাদতের জন্য বাধ্য না করা হইলে তাহারা অবহেলা ও গাফলতির দরুন এবাদতই ছাড়িয়া দেয়। কাজেই অবস্থা অনুযায়ী প্রয়োজন ইহাই যে সকলেই জামাতবন্দী হইয়া এবাদত আদায় করিবে। এই পন্থা অবলম্বনের কারণে এবাদত পরিত্যাগকারীগণ এবাদতকারীদের হইতে পৃথক হইয়া যাইবে এবং এবাদতে আগ্রহী ও অনাগ্রহীদের মধ্যে খোলা পার্থক্য হইয়া যাইবে। এমনিভাবে ওলামাদের অনুসরণ করার দ্বারা অজ্ঞ লোকেরা জ্ঞানী হইয়া যাইবে এবং জাহেল ও মূর্খরা এবাদতের তরিকা জানিতে পারিবে। এইভাবে এবাদত তাহাদের জন্য অভিজ্ঞ লোকের সম্মুখে গলানো চান্দি রাখার মতো হইবে, যাহাতে জায়েজ না জায়েজ ও খাঁটি ভেজালের মধ্যে খোলাখুলি পার্থক্য হইয়া যায়। অতঃপর জায়েজকে মজবুত করা হয় আর না জায়েজকে দূর করা হয়। 3, ইহা ছাড়া যেখানে আল্লাহর প্রতি অনুরাগ রাখে, আল্লাহর রহমত তলব করে এবং আল্লাহকে ভয় করে এমন লোক উপস্থিত থাকেন এবং সকলেই সর্বান্তকরণে একমাত্র আল্লাহ পাকের দিকেই রুজু থাকেন, মুসলমানদের এরূপ সমাবেশ বরকত নাজিল হওয়া এবং আল্লাহর রহমত আকর্ষণ করার ব্যাপারে আশ্চর্য ক্ষমতা ও বৈশিষ্ট্য রাখে। 4, উম্মতে মুহাম্মাদিয়া কায়েম হওয়ার উদ্দেশ্যই হইল আল্লাহর আওয়াজ বুলন্দ হুক এবং দ্বীন ইসলাম বিজয়ী ধর্মরূপে প্রতিষ্ঠিত হুক। আর এই উদ্দেশ্য ততক্ষণ পর্যন্ত সফল হইতে পারে না যতক্ষণ পর্যন্ত সমাজের সর্বসাধারণ ও বিশিষ্ট লোকগণ শহরবাসী ও গ্রামবাসী এবং ছোট বড় নির্বিশেষে সকলেই এক জায়গায় জমা হইয়া ইসলামের সবচেয়ে বড় এবং প্রতীকী নিদর্শনবাহী এবাদতকে আদায় না করিবে।
এই নিগূঢ় রহস্যর প্রতি লক্ষ্য করিয়াই শরীয়ত জুমা এবং জামাতের প্রতি গুরুত্ব আরোপ করিয়াছে, এইগুলিকে প্রকাশ্য জনসমক্ষে আদায় করিতে উৎসাহিত করিয়াছে এবং এইগুলিকে পরিত্যাগ করার পরিণামে শাস্তির কথা নাজিল হইয়াছে। মুসলমানদের এই সমাবেশ যেহেতু দুই পর্যায়ে হইতে পারে, গ্রাম বা মহল্লা পর্যায়ে এবং সম্পূর্ণ শহর পর্যায়ে, আর গ্রাম বা মহল্লার সমাবেশ সব সময়ই সহজ, পক্ষান্তরে সারা শহর পর্যায়ে সমাবেশ করা কঠিন ও কষ্টকর। কাজেই প্রত্যেক নামাজের সময় জামাতের নামাজের মাধ্যমে মহল্লার সমাবেশ এবং অষ্টম দিনে শহরের সমাবেশ জুমার নামাজের মাধ্যমে সাব্যস্ত করা হইয়াছে।